আজকে আমার এই রেসিপি ফলো করে আপনারা কাপকেক খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিতরটা দেখুন কতটা নরম এবং সফট হয়েছে, আর একদম A to Z পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের টিফিনে, বিকালে চায়ের সাথে আপনারা খেতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজে কাপকেক রেসিপি। মাত্র 2টা ডিম দিয়ে 15 থেকে 16টি কাপকেক তৈরি করে নিতে পারবেন অনায়াসে। তো চলুন, এখানে আমি দুটো সাধারণ তাপমাত্রায় রাখা দুটো ডিম নিয়েছি। তো ডিমটা আমি কুসুম আলাদা করে নিয়ে একসাথেই বিট করে নিব। তো সামান্য কিছুক্ষণ বিট করে তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। আপনারা অবশ্যই চিকন দানার চিনিটা ব্যবহার করবেন, মোটা দানার চিনিটা গলতে একটু সময় লাগে। তো আমি চিনিটা একবারে দিয়ে তারপরে ভালো করে বিট করে নেব। তখন আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে বিট করে আমি চিনিটা গলিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটা স্প্যাচুলার সাহায্যে বোলের পাশে যে চিনিগুলো বা ডিমের মিশ্রণগুলো লেগে থাকে সেগুলো আমি মাঝে নিয়ে দিচ্ছি, যেন সমপরিমাণে ভালোভাবে বিট হয়ে যায়। তো বিট করে নেওয়ার পরে এখানে 1 টিস্পুনের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। তারপরে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে নিয়েছি, যেগুলো আমরা রান্নার তেল বলি সেটা। তো ভালো করে মিশিয়ে তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো আমরা যেভাবে স্পঞ্জ কেক তৈরি করি, ভ্যানিলা স্পঞ্জ কেক, তো সেভাবে আপনাদের মেশানো যে এক পাশ দিয়ে মেশাতে হবে এরকম না করলেও হবে। তো এখানে 1 টিস্পুন বেকিং পাউডার, তারপরে 1 কাপ এবং 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনো নিয়ম না মানলেও চলবে যে এক পাশ থেকে মেশাতে হবে। তো ভালো করে আমি মিশিয়ে এখানে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে তারপর আরেকটু ভালো করে মিশিয়ে নেব। তো লিকুইড দুধটা আপনারা জাল করে ঠান্ডা করে নিতে পারেন, কাঁচা দুধটা ব্যবহার করবেন না। তো এখানে আমি আগে কাপকেকের মোল্ডে আমি পেপার বিছিয়ে নিয়েছিলাম। তো আমার কাছে যেহেতু 2টা কাপকেকের মোল্ড ছিল, এক্সট্রা কোনো মোল্ড ছিল না, সিঙ্গেল বা ডাবল। তো সেখানে আমার 2বার থেকে 3বার বানিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আমার কাপকেক 12টা হয়েছে। আপনারা অবশ্যই কাপকেকের মোল্ড যদি বেশি থাকে 15-16টার উপরে কেক হবে। তো আমি একদম ভর্তি করে কাপকেকের ভিতরে ব্যাটারটা দিয়ে নিচ্ছিলাম কেকের। তো এখানে কিন্তু অর্ধেক পরিমাণ দিতে হবে কেকের ব্যাটারটা। তো এখানে একটা মোল্ড আমি চুলায় বসিয়ে দিয়েছি, প্রিহিট করে সসপ্যানটা রেখেছিলাম। তো সেটাই বসিয়ে পাশে আমি আরেকটা হাঁড়িতে আরেকটা মোল্ড বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কাপকেকের পেপার শেষ হয়ে যাওয়ার কারণে আমি তেল ব্রাশ করে এটা বসিয়ে দিয়েছি। তো আমার 30 থেকে 35 মিনিট সময় লেগেছে কাপকেকগুলো হতে। তো আমার মোট কাপকেক হয়েছে 12টি। আপনাদের কাছে মোল্ড বেশি থাকলে এর থেকেও বেশি পরিমাণে আপনারা কাপকেক তৈরি করে নিতে পারবেন। তো আমার বিকালের চায়ের সাথে তারপরে বাচ্চাদের টিফিনের জন্য আমি তৈরি করেছিলাম, কিন্তু এতটা পারফেক্ট এবং মজা হয়েছে যে অনায়াসে কিন্তু সন্ধ্যার মধ্যে মোটামুটি আমার কাপকেকগুলো শেষ হয়ে গিয়েছে। আর আমার বাচ্চারা কিন্তু আবারও বলছে যে কাপকেক তৈরি করে দাও। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই জানাবেন। আর অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন আমার মতো এভাবে কাপকেক তৈরি করার। অবশ্যই পারফেক্ট রেসিপি হবে। যারা নতুন আছেন, কেক বানাতে ভয় পান অথবা কেক বানালে পারফেক্ট হয় না, তারা রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন। অনায়াসে আপনাদের কাপকেকগুলো পারফেক্ট হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।